আজকে পোলাও আর আলুর দম নিরামিষ দেখাবো। চালের মধ্যে এক এক করে সব দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, আর আদা পেস্ট, নুন, একটু চিনি, আর একটু তার সঙ্গে দেবো একটু সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। তার মধ্যে আমি বলছি যে আপনারা যে পাত্রে চাল নেবেন সেই পরিমাণে জল নেবেন ডবল। হ্যাঁ, ওটাকে একটুখানি ধুয়ে রেখে চালটা শুকনো হয়ে গেলে তারপরে ওইগুলো মাখাবেন। তারপরে কড়ার মধ্যে একটু ঘি দিয়েছি। এবার ঘি যাদের ভালো লাগে এটা সাদা তেল দিয়েও করতে পারে। এবার ওর মধ্যে সব দারচিনি, লবঙ্গ, এলাচ, এবার জায়ত্রী সবও দেয়, কিন্তু আমার ঘরে নেই এখন। হ্যাঁ, দিয়ে এগুলো চালগুলো দিয়ে দিয়েছি। আর একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, চালগুলো দিয়ে কাজু কিশমিশটা দিতে আমি এর সঙ্গেই দিয়ে দিই, কিন্তু কাজু কিশমিশটা আমার দেওয়া হয়নি যেহেতু। হ্যাঁ, আমি এটাকে আস্তে আস্তে কষতে কষতে তার পাশে একটা ওভেনে আমি বসিয়ে দেবো একটা, দিয়ে এটাকে ভালো করে কষে নেবো আগে। হ্যাঁ, 5-7 মিনিট অন্তত এটাকে আস্তে আস্তে ঝিমে আছে কষাবো। কষাতে কষাতে তার মধ্যে আমি একটা পাত্রে একটু ঘি দিয়ে সেই পাত্রের মধ্যে ওই কাজু আর কিশমিশ একটু হালকা করে ভেজে নিয়ে, হ্যাঁ, হালকা নেড়ে চেড়ে একটু করে তার মধ্যে ওই কলোয়ার মধ্যে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে আমি যতটা চাল নিয়েছি তার ডবল জলটাকে ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে গরম করে, হ্যাঁ, এটাকে আবার দিয়ে এর মধ্যে ভালো করে একটু কষাতে হবে। কষিয়ে তারপরে যতটা আর কি চাল নিয়েছিলাম তার ডবল জল নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আরেকটু নুনটা মাখিয়েছিলাম, কিন্তু আরেকটু নুনটা দেবো সামান্য। দেওয়ার পর এবার আমাদের একটু মিষ্টি যার যদি বেশি খায় তাহলে আরেকটু দিতে পারে, আমি আর দেবো না। দিয়ে এটাকে আমি ভালো করে তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু ফুটে গেলেই নেড়ে একদম ঝিমে আঁচে করে দেবো। দিয়ে 7 মিনিট মতন রেখে দেবো। হ্যাঁ, এবার চাপা দিয়ে দেবো এটাকে। চাপা এখনও দিইনি, একটু করে নাড়ছে যেহেতু একটু জল দিয়েছি, তো একটু ফুটে গেলেই চাপা দিয়ে দেবো। হ্যাঁ, এবার চাপা দিয়ে 5-7 মিনিট রেখে এটা হয়ে গেছে। হ্যাঁ, উপর দিয়ে একটু ঘিজে এবার আমি আলুর দম দেখাবো কুকারে আর কি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলুর দমটা খেতেও খুব ভালো লাগে। ওখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব দিয়ে দিয়েছি। ওর মধ্যে আলু একটু ভেজে কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে একটু আদা পেস্ট দেবো। হ্যাঁ, আদা পেস্ট দিয়ে তারপরে একটু ওটাকে জিরে, ওই টমেটো, তারপরে জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে কষাতে হবে। কষিয়ে আর একটু আবার হলুদ দিয়েছি, দিয়ে ওটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে একসঙ্গে কাঁচা লঙ্কা একটু ওটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ধনে পাতা সব কিছু একসঙ্গেই আমি দিয়ে আলুর দমটা খুব টেস্টি হয়। একটু লবণ দিয়ে এর মধ্যে এবার যে যতটা পরিমাণে জল যেটু খাবে ততটাই জল দেবে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে 2টো সিটি দিলেই হয়ে যাবে।